আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ভারতের এবারের সংসদ নির্বাচনের ফলাফলে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে হিন্দুত্ববাদের বারবরন্তকে প্রত্যাখ্যান করেছেন দেশটির জনগণ। এমনকি হিন্দুত্ববাদের ভিত্তিভূমি অযোধ্যায়ও বিজেপি প্রার্থী পরাজিত হয়েছে। অন্যদিকে ইসলামপন্থী নেতা আসাদুদ্দিন ওয়াইসি সহ অন্তত ১৫ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন ৭ জন মুসলিম প্রার্থী। এই নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত সরকার গঠনে সক্ষম হলেও তাকে অন্যের করুণার উপর নির্ভর করতে হবে। ভারতের নির্বাচনের ফলাফলের নানা দিক নিয়ে থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি মুখে আওয়াজ তুলেছিল লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনে জয় ছিনিয়ে নেবেন। তবে ভোট শুরুর পরপরই মোদী বুঝতে পারেন এই ঘোষণা ছিল তাদের অলীক কল্পনা। জনগণের সাড়া মেলেনি ভোটকেন্দ্রে। এরপরে মোদী তার তুরুপে তাস ছুড়ে দেন। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ঢেলে দেওয়ার পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদের লাগামহীন ঘোড়ায় সওয়ার হন তিনি। হাজার বছর ধরে ভারতে নাগরিক মুসলিমদের অনুপ্রবেশকারী বলে আখ্যা দেন মোদী। একদম ডাহা মিথ্যা বানিয়ে এমন উদ্ভট দাবিও করেন কংগ্রেস ক্ষমতায় এলে তারা হিন্দুদের সম্পদ মুসলিমদের দিয়ে দেবে। এখানেই থেমে থাকেননি তিনি। এক পর্যায়ে মোদী জানান, কেউ আমাকে মূর্খ ভাবতে পারেন, কেউ বা পাগল, কিন্তু আমি জানি ঈশ্বর আমাকে নির্দিষ্ট কিছু কাজের ভার দিয়ে মর্তে পাঠিয়েছেন। সেই কাজ না সারা পর্যন্ত আমার মুক্তি নেই। গঙ্গা বিহারের সময় মোদী বলেন, তার মায়ের মৃত্যুর পর তিনি উপলব্ধি করেছেন হয়তো জৈবিকভাবে তার জন্ম হয়নি। স্বয়ং ঈশ্বর নির্দিষ্ট কিছু কাজ করানোর জন্য তাকে ধরাধামে পাঠিয়েছেন। যা কিছু করানোর পরমাত্মাই তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। মোদীর কথায় ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করে তোলাই ঈশ্বরের ইচ্ছা। সেই কাজ শেষ করার আগে তার মুক্তি নেই। তিনি চাইলেও মরতে পারবেন না। ভোট শেষ হওয়ার পর ২ দিন ধ্যানে ছিলেন মোদী। তবে তার এসব ধাপ্পাবাজি কাজে আসেনি। ভোটের ফলাফলে দেখা যায় মোদীর এনডিএ জোট এবার লোকসভা নির্বাচনে ৩০০ আসনের ঘড়ি ছুঁতে পারেনি। বিভিন্ন গণমাধ্যমের বুথ ফেরত জরিপের পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে ২৮৬ আসনে আটকে গেছে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা এনডিএ জোট। এ ফলাফলকে মোদীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে এনডিএর এমন বিপর্যয়ের নানা কারণ থাকলেও বিশ্লেষকরা মনে করেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ও প্রিয়াঙ্কা গান্ধীর যুক্তিনির্ভর প্রচারণার কারণে প্রত্যাশা পূরণ হয়নি বিজেপির। তবে বেসরকারি ফলাফল ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় মোদী নিজেকে বিজয়ী দাবি করে বলেন, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়। মানুষ টানা তৃতীয়বারের মতো এনডিএর ওপর আস্থা প্রকাশ করেছে। এটা ঐতিহাসিক ঘটনা। অন্যদিকে বিরোধীরা বলছেন, নরেন্দ্র মোদীকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, তার পদত্যাগ করা উচিত। ভারতের কেন্দ্রে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১ আসন। বিজেপি এককভাবে জিতেছে ২৪৩ আসনে। কংগ্রেস পেয়েছে ৯৯টি। গত নির্বাচনের তুলনায় বিজেপি জোট এবার ৬০ আসন কম পেয়েছে। অন্যদিকে কংগ্রেস জোটের আসন বেড়েছে ১০০টিরও বেশি। নির্বাচনে ৪৪.১৯% ভোট পেয়েছে এনডিএ জোট। ইন্ডিয়া জোট পেয়েছে ৪১.৪১%। মোদীর নিজের আসনে ভোট কমেছে ৯%-এর বেশি। নির্বাচনে বিজেপির অনেক হেভিওয়েট প্রার্থীর পরাজয় হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ এবং
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এমনকি অযোধ্যার মতো লোকসভা আসনে বিজেপি হারের মুখ দেখেছে। সেখানে সমাজবাদী পার্টির নেতা স্বদেশ প্রদেশ জয়ী হয়েছেন। গত 22শে জানুয়ারি ভোটের আগে তড়িঘড়ি করে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারণায় বিজেপি রাম মন্দির সামনে আনতে চাইলেও শেষ পর্যন্ত বিরোধীদের বেকারত্ব, মূল্যস্ফীতির মতো ইস্যুর কাছে তা পেরে ওঠেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনার ও উত্তরপ্রদেশের রায়বেরেলি উভয় আসন থেকেই বিপুল ভোটে নির্বাচিত হন। জয়ী হয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। নির্বাচনে বিভিন্ন দল থেকে ৭৮ জন মুসলিম প্রার্থী অংশ নিয়ে জয়ী হয়েছেন ১৫ জন। উত্তরপ্রদেশের বহুল আলোচিত আসন আমেথি থেকে বিস্ময়কর জয় পেয়েছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। নির্বাচনে এই আসনের দিকে সবার বিশেষ নজর ছিল। এটি গান্ধী পরিবারের আসন হিসেবে পরিচিত থাকলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এখানে জয় পান বিজেপি নেতা অভিনেত্রী স্মৃতি ইরানি। তিনি রাহুল গান্ধীকে হারিয়ে দেন। এবার আমেথি থেকে রাহুল গান্ধী প্রার্থী না হলেও কিশোরীলাল শর্মাকে প্রার্থী করা হয়। এই কিশোরীলাল গান্ধী পরিবারের আস্থাভাজন হলেও রাজনীতিতে তিনি সবসময় থেকেছেন অন্তরালের নায়ক। এবার বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী স্মৃতি ইরানিকে হারিয়ে তিনি চমক দেখিয়েছেন। তিনি ১,৬০,০০০ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন। নির্বাচনে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটক ও আসামে বিস্ময়কর ফল অর্জন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মণিপুরে ২টি লোকসভা আসনেই জিতেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ১২টি আসন, একটি আসন পেয়েছে কংগ্রেস। ৭ দফার ভোট চলাকালে পশ্চিমবঙ্গে এসে দফায় দফায় সভা সমাবেশ করে গেছেন মোদী। সেক্ষেত্রে বিজেপির প্রত্যাশা ছিল আরও অনেক বেশি। বুথ ফেরত জরিপেও বিজেপি তৃণমূলের চেয়ে অনেক বেশি আসন পাবে বলে পূর্বাভাস দেয়া হয়, কিন্তু ফল হয়েছে উল্টো। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি ১৮টি ও তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জয় পেয়েছিল। উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশেও বড় ধরনের পরাজয় দেখেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। রাহুল অখিলেশ জোটের প্রভাবে উত্তরপ্রদেশে বিস্ময়কর ফল করেছে ইন্ডিয়া জোট। সেখানে ৮০টি লোকসভা আসনের ৪২টিতে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট। এনডিএ পেয়েছে ৩৭টি আসন, একটি আসনে অন্য দলের প্রার্থী জয় পেয়েছেন। ২০১৯ সালের নির্বাচনে উত্তরপ্রদেশ বিজেপি একাই ৬২ আসন পেয়েছিল। কংগ্রেস সেবার মাত্র একটি আসনে জয় পায়। এবার কংগ্রেস এককভাবে ৬টি আসনে জিতেছে। ২০১৯ সালে বিজেপি একাই ৩০৩ আসনে জয় পেয়েছিল। মাত্র ৫২ আসন জিতেছিল কংগ্রেস। তৃণমূল পেয়েছিল ২২টি আসন। নির্বাচনে বড় প্রভাবক হিসেবে কাজ করে থাকতে পারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। ২বার ভারত জোড়ো যাত্রায় রাহুল দেশটির বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে সমাবেশ করেন। এ সময় তিনি মূল্যস্ফীতি ও বেকারত্ব নিয়ে মোদী সরকারের সমালোচনা করেন। এছাড়া কৃষক আন্দোলন ও বিরোধী রাজনীতিকদের উপর দমনপীড়নের প্রভাব পড়েছে নির্বাচনে। নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কোনো আসন থেকে নির্বাচনে অংশ নেননি। দলটির মূল প্রচারকের ভূমিকায় ভারত জুড়ে সভা সমাবেশ করে বেরিয়েছেন। উত্তরপ্রদেশের আমেথি ও রায়বেলিতে ছিলেন সক্রিয় ভূমিকায়। মনে করা হয় আমেথিতে তার প্রচারণা ও কৌশলী স্মৃতি ইরানিকে হারানো সম্ভব হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে কার্যত কংগ্রেসের নতুন চমক হয়ে সামনে এসেছেন প্রিয়াঙ্কা। প্রচারে নেমে নানা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুক্তি দিয়ে সমালোচনা করায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তীব্র তাপদাহের মধ্যে গত ১৯ এপ্রিল শুরু হওয়া ভারতের ৭ দফা নির্বাচন শেষ হয় গত ১ জুন। ওই দিন সন্ধ্যায় ভারতের গণমাধ্যমগুলো একযোগে বুথ ফেরত জরিপ প্রকাশ করে।
এসব জরিপের কোনোটিতে বিজেপি নেতৃত্বাধীন জোটকে 4 শতাধিক আসনও দেওয়া হয়। প্রায় প্রতিটির পূর্বাভাসে বলা হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 350-র বেশি আসন পেতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল এসব পূর্বাভাস ও ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করেছে। বিরোধী দলগুলো বলেছিল এই জরিপ গদি মিডিয়ার সৃষ্টি, এখন তাদের দাবি কার্যত প্রতিষ্ঠিত হয়েছে। ভোটের সাফল্য প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, জনগণ মোদী নেতৃত্বাধীন বিজেপিকে শাস্তি দিয়েছে। এদেশের মানুষের প্রতি আমার আস্থা সবসময় ছিল। ভারতের জনগণ চায় না নরেন্দ্র মোদী ও অমিত শাহ দেশ শাসন করুন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, নির্বাচনে ফলাফল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নৈতিক ও রাজনৈতিক পরাজয়। একই সুরে কথা বলেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, নির্বাচনে ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এটা সত্য, তবে এই ফল বিজেপির জন্য নৈতিক পরাজয়। মোদির উচিত পদত্যাগ করা, আর এটাই এই নির্বাচনের মূল বার্তা। ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদি ও তার দল অধ্যত্বের কারণে হেরেছে। আল জাজিরাকে তিনি বলেছেন, আমি খুশি যে প্রধানমন্ত্রী মোদি সংখ্যাগরিষ্ঠতা পাননি, তিনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তার উচিত অবিলম্বে পদত্যাগ করা। মমতা বলেন, অনেক নির্মমতা, বিপুল পরিমাণে অর্থ ব্যয়, উদ্ধত্ত সবকিছুর পর ইন্ডিয়া জোট জিতেছে, মোদি হেরেছেন, তার অযোধ্যার মতো আসনেও হেরেছেন। এবারে নির্বাচনে সবচেয়ে বড় আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল অযোধ্যায় গ্র্যান্ড রাম মন্দির নির্মাণ। এটি 1980 দশক থেকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বিজেপির সমর্থকরা দাবি করেছিল এই মন্দির লোকসভা নির্বাচনে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু আদতে তেমনটা হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। সেই অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে বিজেপি পিছিয়ে থাকার ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2019 সালে রাম মন্দির ইস্যু ছিল বিজেপির। অযোধ্যার রাম মন্দির তৈরির আশ্বাস দিয়েছিল পদ্ম শিবির। সেই আশ্বাস রেখেই 2024 সালের গত জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন করা হয়। বিজেপি সারা ভারতেই এই ইস্যু নিয়ে প্রবল প্রচার করেছে। লোকসভা নির্বাচনের প্রচারে বারবার রাম মন্দির প্রসঙ্গ তুলে এনেছেন নরেন্দ্র মোদী, কিন্তু সেই অযোধ্যার ঘাঁটিতেই হারল বিজেপি। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরে ভারতে উগ্র হিন্দুত্ববাদের উত্থান এবং গণতান্ত্রিক শাসনের ক্রমাবনতি ঘটছিল। ফলে সারা বিশ্বের শুভবোধ সম্পন্ন মানুষ মোদির ভারত নিয়েছিলেন উদ্বিগ্ন। এবারের নির্বাচনের ফলাফলে হিন্দুত্ববাদের পরাজয় ঘটার পাশাপাশি দেশটিতে গণতান্ত্রিক ধারা শক্তিশালী হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।